হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটার টপিকটা আগে বলে দিই। টপিকটা হচ্ছে আমরা আজকে একটা মেসেঞ্জারের রোবট তৈরি করব। মানে আমরা যখন অফলাইন থাকবো তখন আমাদের হয়ে মেসেঞ্জারটা অটোমেটিক কাস্টমার হোক বা যেই মেসেঞ্জারে নক দিয়ে থাকুক না কেন তাদের অটোমেটিক রিপ্লাই করে দিবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে যদি একটা কথা বলি যে আমি ডেস্কটপ থেকে করব, তোমরা চাইলে তোমাদের ফোন থেকেও এটা করতে পারবা, ঠিক আছে? এবং আমি আজকে A to Z তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং পুরো বিষয়টা একদম কমপ্লিটভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে মেসেঞ্জার রোবটটা কাজ করবে এবং কি কি করা যেতে পারে, ঠিক আছে? পুরো বিষয়টা চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে ডেস্কটপ স্ক্রিন থেকে আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তোমরা তোমাদের ডেস্কটপে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা দিয়ে ওপেন করতে পারো। আমি আমার যে LSN নাসিম যে চ্যানেলটা তোমরা দেখতেছো ওই চ্যানেলের একটা পেজ আছে, আমি জাস্ট ওই পেজটাকে একটা রোবটের রূপ দিব, ঠিক আছে? আমি সবসময় নক করতে পারি না, সেক্ষেত্রে ওইখানে মনে করো আমি চেষ্টা করব যে একটা পর্যায়ে নিয়ে যেতে যে অটোমেটিক রেসপন্সটা করবে আমার মেসেঞ্জার রোবট। তো চলো প্রথমে আমি পেজটাকে ওপেন করে নিই। আমি পেজটাকে এক সাইডে রাখলাম এবং নিউ ট্যাবে আমি মেনি চ্যাট লিখতেছি। তোমরা জাস্ট মেনি চ্যাটের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে এন্টার করবা, ঠিক আছে? এই যে উপরে যে মেনি চ্যাটের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটাতে তোমাদেরকে এন্টার করতে হবে। আমি জাস্ট সিঙ্গেল ক্লিকে লগ ইন করবো কারণ আমার নিউ ট্যাবের কোনো দরকার নেই। তো এখানে দেখতে পারতেছো আমি আগে থেকে লগ ইন করছি, কিন্তু আমি এখানে কিন্তু কোনো কাজ করি নাই। আমি যদিও 3-4 বছর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ডিজে নাসিম নামে, বাট ওইটা টার্মিনেটেড হয়ে গেছে। তো মানে আসলে টার্মিনেটেড কেন হয়েছে আমি জানি না, আহ, কিন্তু এখানে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল। আমার অনেক খারাপও লাগেছে টার্মিনেটেড হয়ে যাওয়াতে। আমি আর ওইটাকে ব্যাক করতে পারি নাই কারণ আমার সাবস্ক্রাইবার যদিও বেশি ছিল, 1 লাখ 1.5 লাখ, না হইলে কোনো প্লে বাটন না পাইলে ইউটিউব ততটা গুরুত্ব দেয় না ইউটিউবারদের, ঠিক আছে? তো যার কারণে আমি ওইটা এখনো ব্যাক আনতে পারি নাই। ওইখানে আমি ডিজে ভিডিও আপলোড করতাম। তো চলো বেশি কথা না বলে আমি পুরো বিষয়টার দিকে যাই। তোমরা যখন বেনিচেটে ঢুকবা তোমাদের ড্যাশবোর্ডে আনবে না, সেক্ষেত্রে তোমাদেরকে সাইন আপ করতে বলবে। ওইটা একটা পেজ আসবে, পেজটা হচ্ছে গেট ফ্রি স্টার্টেড বা গেট স্টার্টেড ফ্রি। ওইখানে ক্লিক করলে তোমাদেরকে ফেসবুক লগ ইন চাইবে, জিমেইল লগ ইন চাইবে এবং অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করা চাইবে। তোমরা জাস্ট ফেসবুক দিয়ে যদি লগ ইন করে নাও সেক্ষেত্রে তোমাদের পেজটা কিন্তু এইভাবে মনে করো শো হয়ে যাবে তোমাদের পেজ থাকলে, ঠিক আছে? আর যদি তোমরা নতুন পেজে কাজ করতে চাও সেতে এখান থেকে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোমরা জাস্ট পেজটাকে ওপেন করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমাদের যে ইন্টারফেসটা তোমরা দেখতে পারতেছো, তো ইন্টারফেসটা এরকমের হবে। আমরা আজকে অটোমেশন নিয়ে কাজ করব, ঠিক আছে? এই অটোমেশন আমাদের যত কাজ হবে সবই অটোমেশনই হবে কারণ আমরা অটোমেটিক রিপ্লাই যাবো, ঠিক আছে? যার কারণে অটোমেশনে সব কাজ হবে। এখানে কিন্তু সেটিং আছে, আমি সেটিংটার মধ্যে একটু ঢুকে মেসেঞ্জারে এখানে একটু ক্লিক করে দিই। তোমরা ক্লিক করে দেবা। এখানে একটা বিষয় হচ্ছে গ্রেটিং টেক্সট, মানে তোমার মেসেঞ্জারে যদি কেউ নক করে সেক্ষেত্রে মনে করো এখানে মেসেজ আমার তো শো হবে না। তোমাদের এখানে যদি কেউ মেসেজ করে প্রথমে গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে যে ওয়েলকাম মেসেজটা করবে সেটা কিন্তু এটা হবে গেটিং টেক্সট, ঠিক আছে? তোমরা এখানে জাস্ট যে কোনো একটা কিছু লিখে দিতে পারো। আমি এখানে লিখেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেসেজ করার জন্য, আপনার মেসেজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি প্রশ্ন করুন, আমি খুব শীঘ্রই উত্তর দেবো। মানে আমি অফলাইন আছি সেটা আর কি। তো যাই হোক, গেটিং টেক্সটটা বুঝতে পারলে আর এখানে নিচে যা যা আছে আমরা এখান থেকে ডিফল্ট টেক্সটে মনে করো সরাসরি চলে যেতে পারি, কিন্তু আমরা অটোমেশন থেকে কাজগুলো করব, ঠিক আছে? এই যে অটোমেশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তুমি অপশনগুলো পেয়ে যাবে, যে ওয়েলকাম মেসেজ বা মেসেজ, ঠিক আছে? ডিফল্ট রিপ্লাই আর কি, তারপরে কনভারসেশন স্ট্যাটাস, তারপরে মেইন মেনু, ঠিক আছে? তো আমরা ওয়েলকাম মেসেজে কাজ করব ফার্স্টে, তারপরে আমরা ডিফল্ট মেসেজে আসবো, তারপরে কনভারসেশন স্ট্যাটাসে, তারপরে আমরা মেইন মেনুতে আসবো। তোমাদের এখানে যদি ডিফল্ট মেসেজ না থাকে সেক্ষেত্রে তোমাদের সেটিংয়ে আসতে হবে এবং মেসেঞ্জারে ক্লিক করতে হবে। এখানে ডিফল্ট রিপ্লাই যেটা আছে এটা
যেতে হবে, এখান থেকে তোমরা ফ্লো ক্রিয়েট করে তোমরা করতে পারো। তারপরে যে ওয়েলকাম মেসেজ এখানে রয়েছে, মেইন মেনু এখানে রয়েছে, কনভারসেশন স্ট্যাটাস এটাও এখানে রয়েছে, ঠিক আছে। তো অটোমেশনে আমি আশা করি প্রত্যেকটা পেজে যেহেতু সেম, সেহেতু অটোমেশনে তোমরা এই যে যে ফ্লোতে তোমরা ওয়েলকাম মেসেজগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কিছু সিকোয়েন্স অ্যাড করব, কিছু কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। তো এভাবে আমরা কমপ্লিট করবো এক এক করে, ঠিক আছে। প্রথমে ওয়েলকাম মেসেজে চলে গেলাম, এই যে এখান থেকে স্টার্ট ফ্রম চার্জেস, বাকি আমি ঠিক মতো দেখি না আর কি, স্পেলিং ভুলও হইতে পারে। তো ওয়েলকাম মেসেজে আসার পরে আমাদের এই পেজটা শো হবে। এখান থেকে স্টার্টআপে এখানে একটা ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল, কারণ এখানে ওয়েলকাম মেসেজটাকে আমাকে প্রথমে অ্যানাবেল করতে হবে, ডিজেবল থাকবে, অ্যানাবেল করতে হবে, ঠিক আছে। এখন যদি কেউ আমার মেসেঞ্জারে আসে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি মেসেজ করবে আমাদের রোবট, মানে কেউ আমাদের পেজে আসলো এবং কি প্রথমে কি রিপ্লাই করবে সেটা এখানে কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। আমি আমার মতো দিচ্ছি, তোমরা তোমাদের কোন পেজ তোমাদের সেই হিসেবে তোমরা সেট করতে পারো। আমি এখানে বিজয় দিয়ে আমি বাংলা টাইপ করব, তোমরা চাইলে ইংলিশও করতে পারো। আমি যদি ইংলিশ করতাম সেক্ষেত্রে আমার টাইম অনেক কম লাগতো, বাট আমি বাংলায় করতে চাচ্ছি সবকিছু। আমি তোমাদের দেখানোর পরপরই এটা পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্টে কি দিতে পারি, আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এটা লেখার পরে আমি এখানে একটা বাটন অ্যাড করব, একটা হচ্ছে হ্যাঁ জানি, আর একটা হচ্ছে না জানি না, ঠিক আছে। তো এখানে এই যে অ্যাড বাটন যেটা দেখতে পারতেছো, ও এখানে আরেকটা জিনিস বলি, এই যে আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে কেমন হয় যদি যে আমাকে মেসেজ করবে তার নামটা শো হবে, পুরো নামটা, ঠিক আছে। তো তাই করার জন্য এখানে ক্লিক করার পরে এই যে যে মেনুটা আসতেছে, এই যে ফুল নেম, এই যে ফুল নেম, জাস্ট এখানে এই যে ফুল নেমে ক্লিক করে দিলাম। এখন যদি উনি মেসেজ করে, সেক্ষেত্রে প্রথমে আসবে ওনার পুরো নাম, যে মেসেজ করবে তার পুরো নামটা শো হবে, এবং তারপরে লেখা থাকবে যে আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো এরপরে আমরা এটা কিন্তু কাজ করতেছি ওয়েলকাম মেসেজে না, ওয়েলকাম মেসেজটাকে অ্যানাবেল করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যে সুতোটা বের হয়ে এটার মধ্যে আসে, এই বক্সের মধ্যে আমরা কাজ করতেছি, ঠিক আছে। এখানে একটা বাটন ক্রিয়েট করলাম, আমি বাটনের নাম দিয়ে দিলাম হ্যাঁ জানি, হ্যাঁ জানি, ওকে। তো হ্যাঁ জানির পরে আমি একটা মেসেজ দিয়ে দেবো ওনাকে, ঠিক আছে। তাই তো মেসেজে ক্লিক করে দিলাম, বা তোমরা পরেও করতে পারো। যাই হোক, হ্যাঁ জানিতে আমি একটা মেসেজ ক্রিয়েট করে নিলাম, যে হ্যাঁ জানিতে ক্লিক করার পরে কি দেখাবে, ওদেরকে কি শো হবে, ঠিক আছে। এবং আমি এখানে আরেকটা মেসেজ অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করে না জানি না, জানি না, ওকে। এইখানে আমি একটা ফার্স্টে আমি কি করব, একটা ওয়েবসাইটের লিংক নিয়ে নিলাম। এখানে আমি আমার যে মানে ইউটিউবে যে ইউআরএলটা আছে সেটা সেট করব, মানে এটা একটা টেকনিকটা হচ্ছে ওরা যখন না জানি নাতে ক্লিক করবে তখন সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে এবং একদম চ্যানেলে চলে আসবে ওরা না জানি নাতে ক্লিক করার সাথে সাথে, ওকে। এই যে আমি অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। তো প্রথমে হ্যাঁ জানিতে আমরা কি সেট করছি, হ্যাঁ জানিতে আমি এখানে লিখব আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। এখানে আমরা আরেকটা বাটন ক্রিয়েট করবো, মানে ওরা আমার পেজে আসার সাথে সাথে মনে করো আগে আমি কোশ্চেন করব, তারপর আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে। মানে এটা টেকনিক হিসেবে আমি সেট করবো। এরপর আমরা কিছু কিওয়ার্ডও লিখবো, যে হাই যদি কেউ লেখে তাহলে কি রিপ্লাই করবে, হ্যালো লিখলে কি রিপ্লাই করবে, তারপরে যদি লেখে যে কেমন আছেন তাহলে কি রিপ্লাই করবে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, ঠিক আছে। এখন এখানে একটা বাটন ক্রিয়েট করি, হ্যাঁ করেছি, আরেকটাই করব, না করিনি। আসলে আমি এইটা কেন সেট করতেছি,
কারণ এখানে যদি আমার কোনো ই কমার্স সাইটের জন্য পেজ হতো সেক্ষেত্রে আমি প্রোডাক্ট লিঙ্ক করাতাম, ঠিক আছে, বা অন্যান্য সিস্টেমে করতাম। বাট এটা আমার চ্যানেল সম্পর্কে পেজ, সেক্ষেত্রে আমি কোশ্চেনগুলো আমার কমন, তাই আমি মনে করো আমার একটা সার্ভের মতো হলেও আমি সেভাবে মনে করো চেষ্টা করতেছি যে সার্ভে, ঠিক আছে, যে কেউ আমাকে মেসেজ করতেছে, সে আমার সাবস্ক্রাইব কিনা, তাকে আমি কি ধরনের হেল্প করব বা সে কি বলতে চায়, আগে আমি আমার কিছু প্রশ্ন ওদের থেকে নিয়ে নিব এবং তারপরে মনে করো আমি ওদেরকে প্রশ্ন করব বা ওরা আমাকে প্রশ্ন করলে আমি অ্যান্সার করব, ঠিক আছে। তো হ্যাঁ করেছি, করেছিতে ওকে বলবে। এখানে আমি একটা মেসেজ ক্রিয়েট করে নিলাম। দেখো এখানে কিন্তু আমি কিভাবে সেট করেছি তোমরা একটু খেয়াল করো। এইখান থেকে যে যে গোল যে সার্কেলটা আছে এখান থেকে জাস্ট আমি একটু টান দিয়ে এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে যে অ্যাকশন, তারপরে স্টার্ট ফলো, তারপরে মনে করো মেসেঞ্জার, আমি এখানে খালি মেসেঞ্জারে ক্লিক করে দিলাম, মেসেজে আর কি। তো এইখানে আমি লিখবো আপনাকে, এখানে আমি কি করতে পারি, আচ্ছা বাটন আগে ক্রিয়েট করবো না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা ইমেজ অ্যাড করি। ইমেজগুলা কোথায় পাওয়া যাবে, ডাউনলোডে, চলো ইউ আর ওয়েলকাম বাদ ট্যাগ, ওকে। তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিলাম, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বাটনটাকে আমি একটু ডিলিট করে দিই, এই যে ডিলিট বাটন প্রেস করে বাটনটাকে ডিলিট করে দিলাম। আমি আসলে এই ভিডিওটা বানানোর পরও আমি পেজটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে কিভাবে তৈরি হয় মেসেঞ্জার রোবট, এবং আমি এর মধ্যে আমি যেটুক করেছি এতটুকের মধ্যে মানে কত দূর কি হয়েছে না হয়েছে সেটাও মনে করো আমরা দেখবো ধীরে ধীরে। তাই দেবে, চলো পাবলিশ করে দিই। না করিনি, এটা একটা অ্যাকশন ক্রিয়েট করা আছে, ওকে, জানি না, এটাকে আপাতত ডিলিট করে দিই, কোন জায়গায় এরর দিচ্ছে বুঝতেছি না। ও এখানে আমি কোনো লিঙ্ক দেইনি, ঠিক আছে। তো চলো এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, যে লিঙ্কটা নিয়েছিলাম ওই লিঙ্কটা সেন্ড করে দিলাম। এবার যদি আমি পাবলিশ করি, পাবলিশ সাকসেসফুল, ওকে। এবার আমরা মেসেজ করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই চ্যাটটাকে ডিলিট করব, নতুন করে শুরু করব, ঠিক আছে। চ্যাটে চলে আসলাম এবং গেট স্টার্টেড লিখে আসলো, ক্লিক করলাম। হ্যাঁ এখানে দেখো লেখা চলে আসছে কি, নাসিমুল ইসলাম শেখ, মানে আমার যে আইডিটার নাম, এই যে আইডিটার নাম। আপনি আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ জানিতে যদি ক্লিক করি, তাহলে দেখো এখানে কিন্তু কোনো যে কেউ টাইপ করতেছে এরকমের কিন্তু কোনো ইস্যু হয়নি, ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যে যখন হ্যাঁ জানিতে ক্লিক করছে তখন একটা ইফেক্ট আসুক, মেসেঞ্জারে যখন আমরা সাধারণত টাইপ করি তখন টিক টিক করে একটা মনে করো লাইন আপ হয়, ঠিক আছে। তো ওই রকমের একটা ফিলিং আর কি আমি অ্যাড করতে চাচ্ছি। তো প্রথমে আমি এগুলাকে পরেও দেখা যাবে, আমরা এটাকে ডিলিট করে দিই সময় বাঁচানোর জন্য। কারণ আমার অনেক বন্ধুরা থাকতে পারে যারা মোবাইল ডেটা দিয়ে দেখতেছে। তো প্রথমে ধরো আমি একদম শুরুতে চলে আসি, ওকে, কোথায় ছিলাম, হ্যাঁ, এই যে ওয়েলকাম মেসেজে যখন আসবে তখন এখানে আমাকে একটা টাইমার অ্যাড করতে হবে, যেমন আমি এখান থেকে একটা ডিলে অ্যাড করব, ঠিক আছে। তো ডিলেটা এখন এখান থেকে যদি সেভ করি তাহলে হবে না, ডিলেটা আগে মনে করো টাইপের আগে মনে করো এই জায়গাটায় বসাতে হবে। তার জন্য এই যে কর্নারে যে আপ অ্যান্ড ডাউন যে আইকনটা আছে এটাকে ড্র্যাগ করে জাস্ট আমি উপরে ছেড়ে দেবো, এবং আমি 3 সেকেন্ডের জায়গায় জাস্ট 2 সেকেন্ড করে দেবো, ঠিক আছে, হোল্ডিং এর জন্য। এখান থেকে যে টাইপিং যে স্পিড আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি একইভাবে এখানেও অ্যাড করব, ঠিক আছে। ডিলেতে ডিলে অ্যাড হয়ে গেল, ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম এবং ডিলের টাইমটাকে 1 মিনিট 1 সেকেন্ড কমায়, ওকে, এখানে
আর কি অ্যাড করেছি এখানেও জাস্ট আমি একটা ডিলিট করব, 2 সেকেন্ড করে নিলাম। এখানে সেট করে দিলাম, এবার পাবলিশ করে দেব। এখন কি হবে দেখো, আমি মেসেজ করি গেট স্টার্টেড। ঠিক আছে, এই যে দেখো তোমরা কিন্তু দেখতেই পারতেছো স্পষ্ট যে এখানে একটা টাইপিং এর যে ইটা আছে সেটা শো হচ্ছে। এরপরে আমি যদি বলি যে হ্যাঁ আমি জানি তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে এই যে টাইপিং যেটা এটা কিন্তু 2 সেকেন্ড ধরে হবে। তারপরে কিন্তু যে আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কি হলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো একটা ইমোজিও দিয়ে দিল সাথে সাথে। তো আমি এখানে আরো কিছু অ্যাড করব। এইখানে আমি বিশেষ করে আরো কিছু অ্যাড করব, যেমন প্রথমে আমি যে আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এটা স্যাটিসফাইড না। ঠিক আছে, তো আমি এখানে আরো কিছু অ্যাড করব। এখানে আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম, কারণ আমার ওইটাও কিন্তু আমার ঠিক মতো মনে করো ওইটা কাজ করতেছিল না। আমার মনে করো যেটা আমার দরকার ছিল সেটা পাচ্ছিলাম না। ঠিক আছে, তো এখানে মনে করো আমি নতুন করে লিখলাম, ওটা এখানে অ্যাড করব। যে মেসেজ করবে তাকে ফুল নামটা সেট করে দিলাম, লিখলাম আপনাকে স্বাগতম। আমার এই যে শুনুন, আপনার মেসেজ আমার কাছে খুবই এখানে আমি কি অ্যাড করব, আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজটা ওয়েলকাম মেসেজের। ঠিক আছে, এটাকে আমি নিয়ে যাব ওয়েলকামের জায়গায়। প্রথমে আমাকে ওয়েলকাম করবে, ইউ আর ওয়েলকাম। তারপরে লেখা আসবে আপনাকে স্বাগতম আমার পেজে আসার জন্য। আপনার মেসেজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি প্রশ্ন করুন, আমি খুব শীঘ্রই উত্তর দেব। ঠিক আছে, এরপরে হচ্ছে কোনো বাটন টাটন আসবে না। এরপরে একটা মেসেজ আসবে যেটা লেখা থাকবে আপনি কি জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে? যদি বলে হ্যাঁ জানি, তারপরে আর কি হয়েছে সব কিছু আমরা জানি। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা ডিলিট করব। ডিলিটটা অ্যাড করব 2 সেকেন্ডের। ডিলিট করতে জানি, তো 2 সেকেন্ডটাকে আমরা নিয়ে যাবো ইউ আর ওয়েলকামের জায়গায়। ওইখানে মেসেজ আসছে, এখানে মনে করো ইউ আর ওয়েলকামে, তো এটাতে 2 সেকেন্ড হোল্ড করবে এবং আরেকটা ডিলিট করব। এটাতে আমার 2 সেকেন্ড ওয়েট করবে। ঠিক আছে, ওইখানে টান দিলে হচ্ছে না, এটাতে আমার 2 সেকেন্ড ওয়েট করবে। তাহলে এখানে 2 সেকেন্ড ওয়েট করলো, এখানে 2 সেকেন্ড ওয়েট করলো, এখানে 2 সেকেন্ড ওয়েট করলো। তাহলে যদি কেউ এখন গেট স্টার্টে ক্লিক করে তাহলে কি হবে, 2 সেকেন্ড ওয়েট করবে। এই যে গেট স্টার্টে ক্লিক করার পরে 2 সেকেন্ড ওয়েট করলো, এই তোমার যে ওয়েলকাম মেসেজটা আছে ইমোজি সেটা দিবে। তারপর 2 সেকেন্ড ওয়েট করার পরে লেখা আসবে যে আপনাকে ধন্যবাদ। তারপরে হচ্ছে আরেকবার 2 সেকেন্ড ওয়েট করবে এবং আমার প্রশ্নটা ও কিন্তু তুলে ধরবে। এটাকে আমি জাস্ট 3 নম্বর যেটা, এটাকে ডিলিট করে দিই। এখন এগুলোতে গেল। এরপর হচ্ছে আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন? এটা কখন বলবে? হ্যাঁ জানিতে বলবে। হ্যাঁ জানি, ওরা জানে যে আমার একটা চ্যানেল আছে, কিন্তু সাবস্ক্রাইব করেছে কিনা সেটা তো আমি জানি না, যার কারণে এটা সেট করছে। আর যদি না জানি নাতে ক্লিক করে সেক্ষেত্রে একটা লিঙ্কে নিয়ে যাবে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক। এরপর না করে নিতেও একই অবস্থা, হ্যাঁ করেছিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমি ওয়েলকাম মেসেজটা এভাবেই এইটুকের মধ্যেই শেষ করতে চাচ্ছি। তারপরে আমি আরো অ্যাড করব, যেহেতু আমার আগে যেভাবে তৈরি করছিলাম সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে, তো এখন ভিডিও করার ক্ষেত্রে আমি ততটা সুন্দর ফোকাস করতে পারতেছি না, কারণ আমার মাথায় রয়েছে যে কিভাবে ভিডিওটাকে ক্রিয়েট করব সেটা মাথায় রয়েছে, যার কারণে কিন্তু আমি সুন্দরভাবে করতে পারতেছি না। তো বন্ধুরা, আমি চাইছিলাম যে পুরো বিষয়টা এই একটা ভিডিওর মধ্যে কভার করার জন্য, বাট সেটা আর করে হয়ে ওঠেনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি
চাচ্ছি না মানে একটা ভিডিওতে এত প্রেশার দিয়ে দেওয়ার জন্য। আপাতত তোমরা এটা কমপ্লিট করো, দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি। তো আমি জানি তোমরা লাইক করে দিবা। আর তো কি, চলো।